শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকে যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। গত দিনের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা গিয়েছিলাম জিরাট, আর সেখান থেকে আমরা বেশ কিছু ফলের গাছ এবং ফুলের গাছও সংগ্রহ করেছি। যেহেতু ফেরার সময় বেশ সন্ধে হয়ে গিয়েছিল আর রাস্তাতে কোনোভাবেই সমস্ত গাছগুলো দেখানো সম্ভব ছিল না, তাই গত দিনের ভিডিওতে আমি কিন্তু সেগুলো দেখাতে পারিনি। আজ চলুন আপনাদের দেখিয়ে দিই কী কী গাছ আমরা জিরাট থেকে এনেছি। এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে যেগুলো আমরা জিরাট থেকে নিয়ে এসেছি। রয়েছে স্থলপদ্ম, স্ট্রবেরি গাছ, গোলাপ গাছ যেটা আমার সবচেয়ে প্রিয় ফুল, গোলাপ গাছও কিন্তু আমি সংগ্রহ করেছি, চন্দ্রমল্লিকা রয়েছে, এছাড়া রয়েছে ডালিয়া। আর এই যে গোলাপটি, এটা কিন্তু অসাধারণ দেখতে, আর যার কারণে আমি নিয়ে আসতে বাধ্য হয়েছি। আসলে প্রথমে কিন্তু একেবারেই মাথায় ছিল না যে এতগুলো গাছ আনার সময় এত বেশি ভার হয়ে যেতে পারে। যেহেতু মাটি রয়েছে, আমার কিন্তু মাথায় ছিল গাছগুলোকেই তো নিয়ে আসবো, কত বেশি ভার হতে পারে। আসলে আমরা নিয়ে গেছিলাম একটা ব্যাগ, আর তারপরেও কিন্তু ওখান থেকে আমাদের দুটো ব্যাগ কিনে তারপরে ফিরতে হয়েছে। দেখুন, জিরাট থেকে যে কটা ফলের গাছ আমরা এনেছি সেগুলো কিন্তু আমাদের বাড়ির বাগানে আপাতত বসিয়ে দেব, আর যে সমস্ত ফুলের গাছগুলো রয়েছে সেগুলো থাকবে বাড়ির উঠোনে টবের মধ্যে। অনেক দিন ধরেই জানেন তো সবেদা গাছ আমাদের বাড়িতে রয়েছে, কিন্তু জানি না কেন, হয়তো বা রোদের সমস্যা কিংবা অন্য কোনো কারণে একেবারে গাছগুলোতে ফলন হচ্ছে না। তাই গতদিন কিন্তু আমরা একটা সবেদা গাছও এনেছি। দেখুন কত সুন্দর গাছটা। জানি না পরবর্তী সময় কি হবে, কিন্তু আপাতত গাছটাকে আমি বসিয়ে দেব। আমার শ্বশুরমশাই যখন ছিলেন তখন উনি অনেক গাছই কিন্তু বাড়িতে লাগিয়েছিলেন। আমাদের বাড়িতে অনেক বড় একটা লিচু গাছও ছিল, প্রচুর ফলন হতো সেখানে, কিন্তু পরবর্তী সময় বিভিন্ন কারণে সেই গাছটাকে আর রাখা সম্ভব হয়ে ওঠেনি। তাই আমরা একটা লিচু গাছও এনেছি সাথে। এছাড়া রয়েছে জাম গাছ আর মাল্টা লেবুর গাছও। আমার কিন্তু বেশ লেগেছে ওখানে গিয়ে। ওখানে এত রকমের গাছের ভ্যারাইটি আছে, দেখে শেষই করা যাবে না। পরস্পর অনেক নার্সারি কিন্তু রয়েছে, যা এর আগে আমি কখনোই চোখে দেখিনি, শুধুমাত্র গল্পেই শুনেছিলাম জিরাটের কথা। জানেন, গতদিন যখন ফিরছিলাম বাড়ি এতটাই সন্ধে হয়ে গিয়েছিল, আর রাস্তাঘাট যখন আমরা যাচ্ছি তখন আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু ফেরবার পথে একে তো ছিল গাছ ভর্তি, গাড়ি একেবারে চালানোই যাচ্ছিল না, তার মধ্যে রাস্তা ছিল ঘুটঘুটে অন্ধকার। আমি কিন্তু বেশ আতঙ্কে ছিলাম ভালোভাবে গাছগুলো নিয়ে, আর যেহেতু আমার সোনা পাপাও ছিল সাথে, আমরা সবাই মিলে বাড়ি ভালোভাবে ফিরতে পারবো তো, এই আশঙ্কাটা কিন্তু ভীষণভাবে কাজ করছিল। যাই হোক, ঈশ্বরের অশেষ করুণা, আমরা খুব ভালোভাবে বাড়ি ফিরে আসতে পেরেছি। জিরাটে যাবার আগে থেকেই ওখানকার সম্পর্কে বিভিন্ন ধারণাই কিন্তু তৈরি হয়েছিল, যেহেতু জিরাট সম্পর্কে অনেক কথাই আমি শুনেছি অনেক দিন ধরে। ওখানে গিয়ে ভাবিনি যে যা যা চাইছি সমস্ত গাছগুলো একই নার্সারি থেকে পাওয়া সম্ভব। তবে সত্যি বলতে যা যা চেয়েছি তার থেকেও কিন্তু বেশি গাছ পেয়েছি ওখানে গিয়ে। এখন যে গাছটি আমি বসাচ্ছি সেটি রয়েছে একটি মাল্টা লেবুর গাছ। মাত্র দুটোই আমরা আনতে পেরেছি মাল্টা লেবুর গাছ, তবে ওখানে এত গাছ, তার মধ্যে থেকে কিন্তু একটা দুটো বেছে নেওয়া খুবই মুশকিলের। কারণ আমরা যখন বিভিন্ন জায়গায় শপিং করতে যাই, আমরা কিন্তু একই জিনিস বেশি সংখ্যায় দেখলে কোনটা সিলেক্ট করব সেটা বেছে নেওয়াটা খুবই মুশকিলের হয়ে যায়। ওখানে গিয়েও কিন্তু ঠিক একই ঘটনা ঘটেছে আমার সাথেও। এত গোলাপের চারা দেখেছি ওখানে, কোনটা ছেড়ে কোনটা নেব সেটা কিন্তু ভেবে উঠতেই পারিনি।
যাই হোক, একটা একটা করে ফলের গাছগুলো বসিয়ে দিচ্ছি। এর আগে জানেন তো, খুব ইচ্ছা থাকা সত্ত্বেও সেটা কখনোই হয়ে ওঠেনি। এই প্রথমবার নিজে হাতে করে কিছু ফুল গাছ এবং ফল গাছ আমি লাগাচ্ছি বাড়িতে। আর এই গাছটি রয়েছে একটা আপেল কুল গাছ। জানি না সঠিক নামটা কি, ওরা কিন্তু আপেল কুলই বলেছে। এই গাছটিকেও কিন্তু আমরা আমাদের বাগানে লাগিয়ে দিলাম আপাতত। জানি না ওরা কেমন থাকবে, ধীরে ধীরে আমরা কিন্তু বুঝতে পারবো কয়েকটা দিন গেলে, যদি নতুন পাতা ছাড়তে শুরু করে আর সব কিছু ঠিকঠাক থাকে। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, নিজে হাতে এত দূর থেকে ওদেরকে নিয়ে এসেছি, প্রত্যেকটা গাছই যেন সুস্থ এবং স্বাভাবিক থাকে। জানেন, এমনই ছোট ছোট অনেক বিষয় আমাকে অনেক বেশি আনন্দিত করে তোলে। আমাদের বাড়িতে ফলসা গাছ রয়েছে, যদিও এক নয়, সংখ্যায় বেশিই রয়েছে। দেখাবো আপনাদের একদিন, আজ আর দেখাবো না। এই গাছটার জন্য আমি এতটাই পাগল ছিলাম, বেশ কয়েক বছর ধরে ফলসা এবং ফলসা গাছের চারা আমি খুঁজে বেরিয়েছি, কোথাও পাইনি। অবশেষে আমার এক পাড়ারই কাকু জোগাড় করে দিয়েছিলেন। আর তারপর কাকতালীয়ভাবে কি হয়েছিল জানেন, কিনে আনা ফলসার বীজ থেকে একটা বিশাল বড় গাছ বর্তমান সময়ে আমাদের বাড়িতে হয়েছে। যদিও এখনো সেভাবে ফল হয়নি, দেখাবো একদিন আপনাদের। এত প্রিয় ফল আমার ফলসা, যদিও ফল বিশেষ একটা পছন্দ আমি করি না। যাই হোক, দেখুন এই যে কাঁচা মিঠে আম গাছটি, এটাও কিন্তু আমি বসিয়ে দিলাম। একে একে অন্যান্য যে সমস্ত গাছগুলি এনেছি সেগুলো সবই বসাবো। আর স্ট্রবেরি গাছ বসানোর সময় অবশ্যই কিন্তু আপনাদের সাথেও শেয়ার করব। তবে আজ আর নয়, আজ আমার অন্যান্য অনেক কাজ রয়েছে, তাই আজ ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও মৌসুমীজ ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার নতুন এবং পুরাতন বন্ধু সকলকেই। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।